হুগলি ও পূর্ব বর্ধমান সীমান্তের আকম্পপুর গ্রাম। একসময় এই অঞ্চলটি ছিল ইমপেনিট্রেবল, অর্থাৎ ভেদ করা অসম্ভব ঘন অরণ্যে ঘেরা। এই বনের মধ্যেই অবস্থিত আকম্পপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা লোকমুখে ডাকাতিয়া কালীবাড়ি নামে পরিচিত। 18 ও 19 শতকে যখন রঘু ডাকাত, বিশে ডাকাত বা চ্যাঙা ডাকাতদের রাজত্ব চলতো, তখন গঙ্গার জলপথে বা জঙ্গলের রাস্তায় ডাকাতি করার আগে ডাকাতরা দেবীর চরণে নরবলি বা পশু বলি দিয়ে রক্ত দিয়ে পুজো করে যেত। কিন্তু এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের ইতিহাস। প্রচলিত নিয়ম ছিল, ডাকাতি সফল হলে লুটের মালের একটি বড় অংশ দেবীর চরণে উৎসর্গ করা হবে এবং মানত শোধ করা হবে। স্থানীয় পুরনো রেজিস্টার ও জনশ্রুতি অনুযায়ী একবার একটি ডাকাত দল লোভের বশে দেবীর দেওয়া মানত পূরণ না করে চোরের মতো পালিয়ে যায়। বলা হয় সেই রাতেই মাঝ নদীতে তাদের নৌকা অলৌকিকভাবে উল্টে যায় এবং দলের প্রত্যেকটি সদস্য রক্ত বমি করে মৃত্যুমুখে পতিত হয়। আজও আকম্পপুর বা পাশের গ্রামে স্থানীয়দের বিশ্বাস, এই দেবীর স্থানে কোনো অসৎ মানত করা বা মানত করে তা শোধ না করলে দেবীর রক্তচক্ষুর অভিশাপ নেমে আসে সেই পরিবারের উপর।